অল্প অল্প টাকা থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট তৈরি করা সম্ভব যদি আপনি অল্প আয়ের সংসার থেকেও কিছু কিছু টাকা আপনি রেগুলার সেভ করে রাখেন তাহলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের তৃষামণি আপু চলে আসলাম তৃষামণি পেজ থেকে। ওয়েলকাম করছি আপনাদেরকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন তাদের সবার জন্য রইল আমার অনেক বেশি ভালোবাসা। অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। একটা মেয়ে যখন পরিবার ছেড়ে তার স্বামীর ঘরে আসে অবশ্যই সুখের আশাই আসে, আর সেই সংসারটাকে নিজের মনে করেই সেই সংসারটাকে থেকে যায়। তো একটা বাস্তব কথা বলি, অনেক সংসারে অনেক ছেলেরা আছে যারা বউয়ের কথায় একদমই দাম দেয় না। তারা মনে করে নিজেরা যা করব তাতেই ভালো। বউয়ের কথা শুনলে হয়তো বা ভালোর জন্য বউ কোনো পরামর্শ দিতে পারে না। কিন্তু একটা পরিবারে টাকা পয়সা সেভ করার জন্য একটা পরিবারের বউয়ের সব থেকে বড় অবদান থাকে, কারণ একটা মেয়ে পারে অল্প অল্প খরচ করে সংসারে কিছু টাকা সেভ করতে। একটা মেয়ে যখন পরের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসে তখনই কিন্তু সেই শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকেই সে আপন করে নেওয়ার চেষ্টা করে। কিন্তু অনেকে পারে, অনেকে হয় না, কারণ মেয়েটার একা দোষ থাকে না, শ্বশুরবাড়িরও কিছু ফল থাকে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আসলে চাই আমার মধ্যবিত্ত ফ্যামিলির থেকে কিছু কিছু টাকা সেভ করে আমি যাতে আমার ছেলেদের ভবিষ্যতের জন্য কিছু করে যেতে পারি। যার কারণে আমি চেষ্টা করি সবসময় একটু কম কম খরচ করে 2টা টাকা সেভ করার জন্য। এখন অনেকেই ভাববেন বা বলবেন আমি এরকম ধরনের কথা বলতেছি কেন। এরকম ধরনের কথা বলতেছি এর কারণটা বুঝবেন যখন আপনি বিপদে পড়বেন আর কারো কাছে যাবেন, কোনো হেল্প না পাবেন। একটা কথা কি জানেন, তেলওয়ালা মাথায় সবাই তেল দেয়, যার মাথায় তেল নাই তাকে কেউ তেল দেয় না। আপনার আজকে টাকা আছে, দেখবেন সবাই আপনাকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে। আপনার কাছে টাকা নাই, দেখবেন কেউ আপনাকে মূল্যায়ন করবে না। দিন শেষে একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা মেয়েকে একটু সম্মান করতে শিখুন আপনারা। যারা হাজব্যান্ডরা আছেন অবশ্যই বউ আপনাদের খারাপ চাইবে না, তারা অবশ্যই চায় যে সংসার থেকে কিছু সেভ করে ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখি। আসলে আমি এই কথাটা বলার কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে আমি যতটুকু ভাবি ভবিষ্যৎ নিয়ে আর কেউ আসলে ভাবে না। সবাই ভাবে যে আজকে খেয়ে দিয়ে শেষ তো শেষ, কিন্তু আসলে ভবিষ্যতে বাঁচবো কি না না বাঁচবো সেটার বিষয় পরে ভিন্ন। কিন্তু আমি যদি কিছু সেভই না করি, সঞ্চয় না করি, তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার না বলেন। যদি কোনো বিপদ আপদে পড়ি তাহলে সেটাতে কে দেখবে? এটাই সব থেকে বড় বিষয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার প্লেটগুলো মেজে নিয়েছি, এখানে শুকা দিয়ে দিয়েছি, কারণ এটা শুকানি না হইলে র্যাকের মধ্যে যদি নিয়ে রাখি তাহলে এটা ভিজা ভিজা গন্ধ আসে, যেটা আমার একদম পছন্দ না। আর আমার এই পাতিলগুলো এত কালো কেন? এইগুলো আমার শাশুড়ি দেওয়া পাতিল ছিল, উনি তো এখন নাই, উনি ওই দুনিয়াতে নাই। যাই হোক, এই জন্য কালো। ওনারা মাটির চুলায় রান্না করতো আর এগুলো কালো তখন থেকেই। আমি আজকে রান্না করতেছি বেগুন দিয়ে মূলা আর মাছ। তো রান্নাটা আমার অলমোস্ট শেষ। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।